মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে জ্বালানি সংকটের আশঙ্কায় দেশের বিভিন্ন স্থানের পাম্পগুলোতে জ্বালানি তেল কিনতে ক্রেতার অস্বাভাবিক ভিড় দেখা গেছে। তেল ডিপগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। ক্রেতার চাপে কোথাও কোথাও বিক্রি সাময়িক বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। কোথাও আবার বেশি দামে বিক্রির অভিযোগও রয়েছে। অতিরিক্ত সংগ্রহ করায় দেখা দিয়েছে তেল সংকট। এদিকে উত্তরবঙ্গ সহ ১৯ জেলায় জ্বালানি তেল সরবরাহকারী সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো কর্তৃপক্ষ আতঙ্কিত না হওয়ায় কথা জানিয়েছেন। অন্যদিকে হিলি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তেল দিচ্ছিল না, এখন আমরাকে তেল দিচ্ছে। তাদের তেল যদি না থাকে আমরা তেল নেব না, আর তেল যদি থাকে অবশ্যই তেল দিতে হবে। এটা পড়ে থাকে, এই তেলটাই আছে। এখন এখানে আমরা বোঝাতে পারছি না কাস্টমারদেরকে যে তেল নাই। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ভাই তেলের যে সংকট, তেলের মধ্যে দেখেন 500 টাকা তেল ছাড়া আমাকে 500 টাকা তেল দিল না, দিচ্ছে 200 টাকা তেল, এবং জনপ্রতি প্রত্যেকের 200 টাকার উপরে তেল দেওয়া নিষেধ। এর মধ্যে তেল তো আমরা পাইলামই না। তেল তো এখানে অকটেন, আমাদের যে গাড়িতে অকটেন চালাই অকটেনটা সেটা নাই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘিরে জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ায় খুলনার পেট্রোল পাম্পগুলোতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড়। অনেকেই আগেভাগে মজুতের আশঙ্কায় ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ডিজেল বিক্রি হচ্ছে বলে জানায় পাম্প কর্তৃপক্ষ। পেট্রোলের সংকটে পেট্রোল পাচ্ছি, পেট্রোল ততটুকু আমরা দিচ্ছি, তেমন কোনো সমস্যা নাই। রাজশাহীর পাম্পগুলোতে তেল সংগ্রহ করতে ভিড় বেড়েছে। অতিরিক্ত সংগ্রহ করায় সংকট দেখা দিয়েছে। 300 থেকে 500 টাকার বেশি কাউকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। রংপুর নগরীর কোনো পাম্পে অকটেন নেই। অন্যদিকে 200 টাকার বেশি পেট্রোল বিক্রি করছে না পাম্পগুলো। পেট্রোল অকটেনের অভাবে যে কোনো সময় পাম্পগুলো বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রাহকরা বিভিন্ন পাম্পে গিয়ে জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। বরিশালের পাম্পগুলোতেও গাড়ির ভিড়। গেল রাত থেকেই পাম্পগুলোতে দীর্ঘ লাইন। মোটরসাইকেলে 300 টাকা এবং প্রাইভেট কারে 1000 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। আমার টাঙ্কি ফুল লাগে, আমার আমার 1 সপ্তাহ যায় না। আমি প্রতিদিনই পাম্পে কেমনে আসবো? তো ডিপো থেকে যদি আমাদেরকে তেলটা সুষ্ঠুভাবে বন্টন করা হয়, আমরা সাধারণ গ্রাহককে আমরা তেলটা তাদের ডিমান্ড অনুযায়ী দিতে পারবো। যশোরেও বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল আরোহীরা ভিড় করেন। উত্তরবঙ্গ সহ টাঙ্গাইল, জামালপুর, শেরপুর জেলায় সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে সরবরাহ অব্যাহত থাকলেও সংকটের গুজবে সিরাজগঞ্জের পাম্পগুলোতে যানবাহনের ভিড় বেড়েছে। বাঘাবাড়ি ওয়েল ডিপোর ইনচার্জ জানান, তারা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ পাচ্ছেন এবং তা বরাদ্দ দিচ্ছেন। এদিকে বাংলাদেশের মজুদ তেল যাতে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়ে যেতে না পারে, সেজন্য হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। ডেস্ক রিপোর্টার, আজকের খবর।